হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের ছোলা ভাজির রেসিপি। আর তার জন্য আমি এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা এবং লাউয়ের ছোলা কুচি করে নিচ্ছিলাম। আর লাউয়ের ছোলাগুলোকে আমি এভাবে করে কুচি করে নিব, তারপর সুন্দর করে ধুয়ে নেব। আমার লাউয়ের ছোলাগুলো ধোয়া শেষ। এখন আমি কড়াই গরম করে নিয়ে তার ভিতরে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমার সেই কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব। তারপর এগুলোকে হালকা করে ভেজে নেব। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চামচ লবণ, তারপর দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। আর এখন অ্যাড করব এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, তারপর আরো দিয়ে দিলাম এখানে 1 চামচ ধনিয়া গুঁড়া। তারপর এগুলোকে সুন্দর করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে সেই লাউয়ের ছোলাগুলোকে দিয়ে দেব। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু লাউয়ের খোসা ছাড়ানোর সময় খোসাগুলোকে একটু পুরু করে কেটেছিলাম, কারণ পাতলা করে কাটলে কিন্তু সেই খোসা আপনি মোটেও খেতে পারবেন না। তো অবশ্যই আপনাকে একটু মোটা করে কাটতে হবে। তো এরপর আমি এখানে কেটে রাখা কাঁচামরিচ গুলোকে দিয়ে দেব। তারপরে লাউ গুলোকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। তারপর যখন সব পানি শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে আবার পানি অ্যাড করে দিব। তারপর এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। এটা সিদ্ধ হতে মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লাগবে। এরপরে আমি আসলে এর মধ্যে ডিম অ্যাড করেছিলাম, যেটার ক্লিপ শুট করতে আমি ভুলে গিয়েছি। অবশ্যই এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আর ডিম অ্যাড করলে পানিটা যখন হালকা শুকিয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে, আর তখন ধনেপাতাও দিয়ে দিতে হবে। তো এই তো আমার রান্না শেষ। লাউয়ের ছোলা ভাজির রেসিপি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। আমার আজকের এই লাউয়ের ছোলা ভাজির রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।